আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অতি সম্প্রতি লিওনেল মেসির দেওয়া একটা ইন্টারভিউর অনেকগুলো পার্ট আপনারা নিশ্চয়ই দেখছেন। লিও মেসি তার ক্যারিয়ার নিয়ে এবং খুবই উল্লেখযোগ্যভাবে ২০২২ বিশ্বকাপ, ২০২৬ বিশ্বকাপ আসছে যেটা সামনে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। লিওনেল স্কালোনির প্রসঙ্গে কয়েকটা কথাবার্তা বলেছেন, সেটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটা মেনশন করতে চাই যে লিওনেল মেসি বলেছেন ২০২৬ বিশ্বকাপের চিন্তাটা তার মাথার মধ্যে আছে, তবে সব কিছু নির্ভর করছে চলতি বছরটা অর্থাৎ ২০২৫ তিনি আসলে কিভাবে শেষ করান। বিশেষ করে ফিটনেসের জায়গা থেকে, শারীরিক এবং মানসিক জায়গা থেকে লিওনেল মেসি ২০২৫ যে জায়গায় শেষ করবেন সেখান থেকে ২৬ বিশ্বকাপ খেলার প্ল্যানটা একেবারে কনফার্ম করবেন। অর্থাৎ এখানে একটা হেডসআপ কিন্তু দিয়ে রেখেছেন ২০২৫ লিও মেসির জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে। আচ্ছা, এখন আজকের এই ভিডিওর মূল টপিকে চলে আসি। লিওনেল স্কালোনির প্রসঙ্গে যেভাবে স্কালোনি দলটা তৈরি করেছেন সেটার ব্যাপারে সিম্পলি ফুটবলকে দেওয়া এক্সটেন্সিভ এই ইন্টারভিউতে যে কথাগুলো লিওনেল মেসি বলেছেন, আমার কাছে মনে হয় স্কালোনি সম্পর্কে এর চেয়ে পারফেক্ট সাম আপ এবং এর চেয়ে পারফেক্ট ব্যাখ্যা কোনো কিছু হতে পারে না। যেমন লিও মেসি শুরুটা করেছেন অনেকটা এভাবে যে স্কালোনির জন্য শুরুটা অনেক বেশি করে কঠিন ছিল, খুবই ডিফিকাল্ট একটা সময়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা গিয়েছে। কারণ হিসেবে লিওনেল মেসি বলেছেন স্কালোনিকে সবকিছু একেবারে শুরু থেকে অর্থাৎ বিল্ডিং ফ্রম দ্য স্ক্র্যাচ এমন টাইপের একটা জার্নির মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে জর্জ সাম্পাওদের অধীনে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা যখন ভরাডুবি হলো তারপরে একেবারে নতুন করে শুরুর ব্যাপার আছে। লিও মেসির ভাষায় একটা জেনারেশন, একটা যুগের একেবারে শেষ কিন্তু ওই সময় লেখা হয়ে গিয়েছিল। এরপরও ওই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হয়েছে যারা কিনা উঠতি তারকা, তবে খুব একটা বেশি পরিচিত নয়। এবং কোচ এ জায়গা থেকে অর্থাৎ স্কালোনি এ জায়গা থেকে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তিনি শুধুমাত্র ম্যাচ বাই ম্যাচ ধরে যে দল তৈরি করেছেন বা কম্পিটিশনগুলো ফেস করেছেন ব্যাপারটা এমন নয়, তিনি আস্তে আস্তে নতুন করে একটা গ্রুপ তৈরি করেছেন এবং সেভাবেই দলটাকে ম্যানেজ করেছেন। এদিক থেকে চিন্তা করলে তিনি সত্যিকার অর্থে অসাধারণ একটা কাজ করেছেন এবং তিনি আস্তে আস্তে খুবই শক্তিশালী এবং সংঘবদ্ধ একটা নতুন দল তৈরি করেছেন। ২০১৯ কোপা আমেরিকার পরে আমরা খুবই কাছাকাছি একে অপরের সঙ্গে চলে এসেছিলাম এবং আস্তে আস্তে আমরা নতুন করে নিজেদের খেলাটা খুঁজে পেয়েছি। ২০১৯ কোপা আমেরিকাতে আমরা শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে হেরেছিলাম, তবে আমার কাছে মনে হয় আমরা একটা দল হিসেবে ভালো খেলা শুরু করেছিলাম এবং ওই কোপা আমেরিকার পর থেকে আমরা একটা ফিলিং নিয়ে শেষ পর্যন্ত দেশে এসেছি, সেটা হচ্ছে আমরা যদি চেষ্টা করি তাহলে কোনো কিছু আমাদের থেকে কেড়ে নেওয়া যাবে না। অর্থাৎ এখানে লিওনেল মেসি খুবই ক্লিয়ারলি ২০১৯ কোপা আমেরিকার ব্যর্থতা থেকে আর্জেন্টিনার নতুন দিনের সূচনা হয়েছে এবং একটা দলবদ্ধ প্রক্রিয়ার মধ্যে স্কালোনি সবাইকে নিয়ে গিয়েছেন, সেটা বারবার করে মেনশন করেছেন। পরবর্তীতে লিওনেল মেসি আরও যুক্ত করলেন স্কালোনি এবং আর্জেন্টিনার গোটা কোচিং স্টাফ দলটার সাথে নিজেরও কিন্তু বেড়ে উঠেছে। আমরা একসাথে সবাই মিলে কাজ করেছি এবং এটা অসাধারণ একটা অনুভূতি। এটা অবশ্যই অনেক বেশি কঠিন ছিল, তবে যেভাবে স্কালোনি এবং তার কোচিং স্টাফরা সবাইকে সাপোর্ট দিয়েছে এবং দিন শেষে যেভাবে সবাই মিলে কাজ করেছে, একেবারে অনেস্টলি বললে এটা এক কথায় অসাধারণ ছিল। একেবারে ক্লিয়ার কাটভাবে এখানে লিওনেল মেসি কিন্তু ব্যাখ্যা করলেন কিভাবে একটা যুগের শেষ হয়েছিল ২০১৮ বিশ্বকাপের পর এবং সেখানে খুবই ক্যাওটিক একটা সিনারিওতে স্কালোনি শুধুমাত্র একটা নতুন দল যে তৈরি করেছেন ব্যাপারটা এমন নয়, তিনি আস্তে আস্তে দলের মধ্যে একটা একতা এনেছেন এবং আস্তে আস্তে সেই বিশ্বাসটা নিয়ে এসেছেন যে এই দলটা একসাথে চেষ্টা করলে সব কিছু জিততে পারে। যেমন লিওনেল মেসি নিজের ভাষায় বললেন যে ২০১৯ কোপা আমেরিকাতে শেষ পর্যন্ত ব্যর্থ হলে প্রায় প্রত্যেকটা প্লেয়ার এমন একটা অনুভূতি নিয়ে পরবর্তী সময় গিয়েছে যে তারা চেষ্টা করলে আরও ভালো করতে পারবেন। সে জায়গা থেকে পরবর্তী সময়ে একের পর এক সাফল্য এসেছে। লিওনেল স্কালোনির একটা দল তৈরি করা এবং প্লেয়ারদেরকে ম্যানেজ করা, ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকে অসাধারণ স্কিল সেট এবং শুধুমাত্র স্কালোনি নয়, সাপোর্টিং যে কোচিং স্টাফরা রয়েছে তাদের সকলের কথা লিওনেল মেসি বললেন। একই সঙ্গে এই জিনিসটা বললেন যে ২৬ বিশ্বকাপের অনেক কিছু নির্ভর করছে ২৫ সালটা তার আসলে কেমন যায়, তবে এখানেও কিন্তু একটা ভাষ্য লিওনেল মেসি দিয়ে রেখেছেন, ইঙ্গিত দিয়ে রেখেছেন ২৬ বিশ্বকাপের দিকে তিনি নজর করছেন। তবে ২৫ এ বছরটা একটা লং ইয়ার, যেটা লিও মেসি নিজে বলেছেন অনেকটা লম্বা একটা বছরের মতো, সেটা আরও একবার মনে করিয়ে দিলাম। একই সঙ্গে এটাও মনে করিয়ে দিলাম যে একজন লিওনেল স্কালোনি এবং তার কোচিং যে সাপোর্টিং স্টাফরা রয়েছেন আর্জেন্টিনার এই জাতীয় দলে এত অবিস্মরণীয় একটা চ্যাপ্টারের পথে তাদের অবদানের জায়গাটা আসলে কতটা বিশাল। ধন্যবাদ সবাইকে।